হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের স্বাগত। আজকে আমরা ডব্লিউবিপিএসসি ফুড এসআইয়ের ফার্স্ট শিফটের বাকি যে ম্যাথগুলো ছিল সেই ম্যাথগুলোকে আমরা আজকে সলভ করব। দেখো 81 কি বলেছে, এটা সেট এর কোশ্চেন দেওয়া আছে, দেখবে। ঠিক আছে, টোটাল টাইম বলেছে অনিতা একটা নির্দিষ্ট দূরত্ব 1 ঘন্টা 24 মিনিটে যাচ্ছে। তো 2/3 গেছে, দূরত্বের 2/3 গেছে 4 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর বাকিটা গেছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ডিস্টেন্সটা কত ছিল? ঠিক আছে, বলছে যে অনিতা ক্যান কভার এ সার্টেন ডিস্টেন্স ইন 1 hour 24 minutes বাই কভারিং 2/3 অফ দ্য ডিস্টেন্স অ্যাট 4 কিলোমিটার পার আওয়ার and the rest at 5 km per hour. Find the total distance. ঠিক আছে, দেখো ভালো করে। আমি ধরলাম 2/3, টোটাল ডিস্টেন্সটা ধরলাম আমি 3, টোটাল ডিস্টেন্সটা 3। ঠিক আছে, তাহলে 2 গেছে 4 কিলোমিটার পার আওয়ার স্পিডে, তাহলে 2 কিলোমিটার যেতে ওর টাইম কত লেগেছে? 2 যদি ও 4 কিলোমিটার পার আওয়ার স্পিডে যায়, তাহলে 2 যেতে ওর টাইম লাগবে কত? 1 ঘন্টায় যদি 4 কিলোমিটার যায়, 2 কিলোমিটার টাইম লাগবে 30 মিনিট। ওকে, আচ্ছা, তারপর বাকি আছে 1 কিলোমিটার, এইটা গেছে 5 কিলোমিটার পার আওয়ারে। মানে কি? মানে 60 মিনিটে গেছে ও 5 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার কতক্ষণে যাবে? 12 মিনিটে। তাহলে এটা হচ্ছে 12 মিনিট। টোটাল কত লেগেছে? টোটাল হচ্ছে আমার 42 মিনিট। কিন্তু এখানে আমার টোটাল কত বলেছে? টোটাল বলেছে হচ্ছে 84 মিনিট, কিন্তু আমার টোটাল বেরিয়েছে 42 মিনিট। দ্যাট মিনস 42 এটা মানে হচ্ছে 84, তাহলে 3 মানে কত হবে? তাহলে 1 মানে হচ্ছে 2, 3 মানে হচ্ছে 6। তাহলে আমার 6 কিলোমিটার টোটাল ডিস্টেন্স ছিল, 6 কিলোমিটার। নেক্সট কি বলেছে? বলেছে বাইক ইস্টু মানে বাইকের স্পিড, ভ্যানের স্পিড আর লরির স্পিডের রেশিও বলেছে 3:5:2। স্পিড অফ বাইক, স্পিড অফ ভ্যান আর স্পিড অফ লরি এর রেশিও হচ্ছে 3:5:2। এখন কি বলেছে? স্পিড অফ ভ্যান ইকুয়ালস টু 250% অফ লরি। দেখো লরি কত? 2, ভ্যান কত? 5, আড়াই গুণ তো দেখাই যাচ্ছে। আড়াই মানে কি? আড়াই গুণ মানে 250%, তাই তো? আড়াই গুণ মানে 250%, ঠিকই আছে। তাহলে লরি বলছে 12 ঘন্টায় যাচ্ছে 360 কিলোমিটার। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ স্পিড অফ বাইক অ্যান্ড ভ্যান, বাইক আর ভ্যানের অ্যাভারেজ স্পিডটা কত হবে? ভালো করে দেখো, যদি লরি 12 ঘন্টায় 360 গেছে, তাহলে 1 ঘন্টায় কত গেছে? 1 ঘন্টায় গেছে 30 কিলোমিটার। তার মানে কি এটাই এর স্পিড, লরির স্পিড হচ্ছে 30 কিলোমিটার, তার 2 এর ভ্যালু হচ্ছে 30। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ স্পিড অফ বাইক অ্যান্ড ভ্যান, বাইক অ্যান্ড ভ্যানের টোটাল কত? 358, অ্যাভারেজ কত হবে? অ্যাভারেজ হবে 4। তাহলে 2 এর ভ্যালু যদি 30 হয়, 4 এর ভ্যালু কত হবে? 60 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, নেক্সট দেখো, বলছে একটা জিনিস বিক্রি করে ওর 10% লাভ হচ্ছে। ইফ ডাবল দ্য প্রাইস, তাহলে গেন পার্সেন্ট কত হবে? মানে একটা জিনিস বিক্রি করে 10% লাভ, তাহলে ওইটাকে যদি দ্বিগুণ দামে বিক্রি করি, তাহলে আমার কত পার্সেন্ট লাভ হবে? দেখো আমি একটা জিনিস কিনেছি, তাতে আমি 10% লাভ করেছি, 10% লাভ তো থাকছেই। আবার ওইটাকে যদি ডাবল দামে বিক্রি করছি, তার মানে কি সেইটাতে এই 10%ও থাকবে, প্লাস জিনিসটার দামও থাকবে।
মানে আলটিমেটলি আসবে 120%। এইটা একটা হিসাব। আরেকটা হিসাব বলছি, আমি একটা জিনিস 100-তে কিনেছিলাম, যখন বিক্রি করলাম তখন 110 ছিল, 10% লাভ। এখন জিনিসটাকে যদি 220-তে বিক্রি করি, ডাবল করে দিলাম, তাহলে দেখো কত লাভ থাকছে, 120। 100 টাকাতে 120 টাকা লাভ মানে হচ্ছে 120% লাভ। ঠিক আছে, তুমি এটাও করতে পারো, তোমার ইচ্ছা এটাও করতে পারো। মানে আমি একটা জিনিস ডাবল বিক্রি করছি মানে কি, মানে কি ওইটাই দুবার বিক্রি করে দিয়েছি, তাতে কি হচ্ছে আমার একটাতে পুরো 100% লাভ, উপরে কি হয়েছে অলরেডি 10% লাভ ছিল, সেই 10% লাভও এখানে ঢুকে আছে, তার মানে 10% আরেকটা হয়ে গেল, তাহলে 20% প্লাস 100% 120%, এইভাবে করা যায়। আচ্ছা এবার দেখো বলেছে কি অ্যাভারেজ অফ 6 নাম্বার বলেছে 45.5, অ্যাভারেজ অফ 7 অবজারভেশন বলেছে 47 বলে দিয়েছে, তাহলে নিউ অবজারভেশনটা কত, মানে বলেছে 6 অ্যাভারেজ অফ 6 অবজারভেশন ওয়াজ 45.5, একটা নিউ অবজারভেশন অ্যাড করা হলো, তাতে অ্যাভারেজ দাঁড়িয়ে গেল 47, তাহলে বলেছে নিউ অবজারভেশনটা কত। ভালো করে দেখো, এটা 1 2 3 4 5 6, 6টা ছিল, এর প্রত্যেকে 45.5 করে ছিল, ঠিক আছে, প্রত্যেকে 45.5 ছিল। এখন কি হলো, এখন একটা নতুন নাম্বার এলো, নতুন নাম্বার এসে কি করলো, এই 45 গুলোকে প্রতিটাকে 47 করে দিল, ঠিক আছে। তো তার মানে কি দাঁড়ালো, 47 করলো মানে কি, এ তো 47 রয়েইছে, বাকি যে 6টা নাম্বার ছিল প্রত্যেককে ও 1.5 করে দিয়েছে, তার মানে কি 1 2 3 4 5 6, 6 জনকে ও 1.5 করে দিয়েছে, নিজে 47 করেইছে প্লাস প্রত্যেককে 1.5 করে দিয়েছে, তার মানে এইখানে এইটা দাঁড়িয়ে গেল হচ্ছে 9। তাহলে টোটাল মার্কসটা কত, টোটাল অবজারভেশন কত হলো, নিউ অবজারভেশনটা 47 প্লাস 9 দ্যাট ইজ 56। ওকে, আচ্ছা এখন এটা বলেছে যে 7/9, 11/14, 3/4, 10/13 এর মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা। দেখো এইটা করলে আসবে 3/4 হচ্ছে 0.75, ডিভাইড করে দেবে। 9/7 হচ্ছে, এটা আসবে 0.777, লাস্টে 8 মানে 78 ধরে নাও এটাকে, ঠিক আছে, 780। এইটা আসবে 11/14 আসবে 0.785, ঠিক আছে। আচ্ছা এটাও 7 আসবে, এইটা হচ্ছে লার্জেস্ট, মানে 11/14 হচ্ছে আমার গ্রেটেস্ট নাম্বার, ঠিক আছে। আচ্ছা এবার কি বলেছে, একটা কন্টেনারে মিল্ক ইজ টু ওয়াটার আছে 3:2, আরেকটা কন্টেনারে, ফার্স্ট কন্টেনারে মিল্ক আছে, মিল্ক ইজ টু ওয়াটার আছে এখানে 3:2, আরেকটা কন্টেনারে বলেছে আছে 6:5। এখন কি করেছে, এই কন্টেনারটার কিছু লিটার আর এই কন্টেনারটার কিছু লিটার মিক্স করেছে, মিক্স করার পরে একটা ফাইনাল রেশিওতে এসছে, সেখানে যেটা এসছে সেটা আসছে 4:3-তে এসছে, দুটোকে মেশানোর পরে একসাথে। তাহলে কত কত নিয়ে মেশালে এটা 4:3 আসবে ফাইনাল, ফাইনাল রেশিওটা কত হবে, কোন রেশিওতে মিক্স করলে ফাইনালি এটা রেশিওটা 4:3 আসবে। যখন এখানে বলেছে, এখানে এতগুলো অপশন আছে, আমি সবার আগে কি করবো, এইটা এই ক্ষেত্রে তাড়াতাড়ি করার জন্য নিয়মটা হচ্ছে, দেখো এখানে টোটালটা কত, 3 আর 2 5, এখানে কত 11, তাই তো। এবার দেখো 5 আর এখানে 5-এর মাল্টিপ্লিকেশনগুলো আছে, 5-এর মধ্যে এইটা হবে না, এইটা হবে না, এইটা হতে পারে, এইটাও হতে পারে, ঠিক আছে। তো আর 11-র মাল্টিপ্লিকেশন কোনটা কোনটা আছে, এইটা আছে কিন্তু এইটা নেই, তো আমি কি করলাম, আমি আগে অমিট করলাম বাকিগুলো, একমাত্র এইটা পড়ে আছে 10:11, আমি একবার মিলিয়ে দেখে নেবো যে আমার এই অঙ্কটা হচ্ছে কিনা 10:11 দিয়ে। দেখো ভালো করে, যদি এইখানে কত আছে, তাহলে যদি 10 লিটার হয়
10 লিটারে 3:2 মানে হচ্ছে 6 আর 4 মিল্ক আর ওয়াটার, আর 11 লিটারে 6-5 মানে হচ্ছে 6 আর 5, তাহলে টোটাল হচ্ছে এটা 12, এটা আসছে 9, 4, 3, তাহলে 4:3, এটা মিলে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, তাহলে অপশন 10:11 ইজ দ্য রাইট অ্যান্সার। এটা তাড়াতাড়ি করার জন্য এই প্রসেসটা কাজে লাগবে। আচ্ছা, এবার কি বলেছে, বলছে এক ভদ্রলোক মুম্বাই থেকে ব্যাঙ্গালোর যাচ্ছে, সকাল 6টায় বেরিয়েছে, 11টায় পৌঁছেছে। আরেক ভদ্রলোক ও সকাল 8টায় বেরিয়েছে, 11:30টায় মুম্বাই পৌঁছেছে। একজন মুম্বাই থেকে ব্যাঙ্গালোর যাচ্ছে, আকাশ 6টায় বেরিয়েছে, 11টায় গিয়ে পৌঁছেছে, আর প্রকাশ 8টায় বেরিয়ে 11:30টায় গিয়ে পৌঁছেছে। 6টায় 10টায় করেছে না 11টা করেছে কি একবার? 6টায় বেরিয়ে 10টায় পৌঁছেছে, 10টা হবে। হ্যাঁ, তাহলে বলেছে কখন ওরা সকাল 6টায় বেরিয়ে 10টায় পৌঁছেছে, 8টায় বেরিয়ে 11:30টায় পৌঁছেছে, তাহলে কখন ওরা রাস্তায় মিট করেছে, কোন জায়গাটায় মিট করেছে, এইটার অঙ্কটা এখন করবো। সব দরকার নেই, ছেড়ে দাও। দেখো, তাহলে 6টা থেকে 10টা এটা হচ্ছে 4 ঘন্টা, আর 8টা থেকে 11:30 এটা হচ্ছে 3.5 ঘন্টা। তাহলে 4 আর 3.5, 3.5 মানে এটাকে 7 ধরে নাও, তাহলে 4 আর 7-এর একটা সোজা এলসিএম হচ্ছে 28। তাহলে এই ডিস্টেন্সটা আমি ধরলাম 28 কিলোমিটার। তাহলে আকাশের ক্ষেত্রে স্পিড কত ছিল? 4 ঘন্টায় 28 গেছে, মানে ওর স্পিড ছিল হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার। আরে 3.5 ঘন্টায় 28 গেছে প্রকাশ, তার মানে প্রকাশের স্পিড ছিল হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, এখন এ সকাল 6টায় বেরিয়েছে, এ 8টায় বেরিয়েছে, তো এর শুরু করার আগে আকাশ অলরেডি 2 ঘন্টা এগিয়ে গেছে, তাহলে আকাশ 14 কিলোমিটার চলে এসছে। আকাশ 2 আওয়ারে 14 কিলোমিটার চলে এসছে। এখন বাকি এখানে আকাশ চলে এসছে, এখন এখানে আকাশ চলে এসছে, এবার আকাশের হচ্ছে 7 কিলোমিটার প্রতি ঘন্টা, আর প্রকাশের হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এই যে 14 কিলোমিটার বাকি আছে, এইটা ওরা কখন কভার করবে? তাহলে ওদের রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ কত হবে? দুজনের দুদিকে যাচ্ছে, মানে হচ্ছে আপেক্ষিক গতিবেগ হচ্ছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। দূরত্ব কত আছে? 14। এইটাকে আমি 60 দিয়ে করলে আমার এটা অ্যান্সারটা মিনিটে আসবে। তাহলে এটা এলো 4×14 56 মিনিট। তাহলে এইখান থেকে এইখানে 56 মিনিট পরে পৌঁছাবে। তাহলে যখন এইখানে এসছে, আকাশ যখন এখানে এসছে, তখন 8টা বাজছে, তাহলে 8:56 মিনিটে এরা এসে ওখানে মিট করবে। 8:56 মিনিটে এসে ওরা মিট করবে। নেক্সট বলছে একটা ট্রেনের লেন্থ হচ্ছে 130 মিটার, স্পিড হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার, 30 সেকেন্ডে একটা ব্রিজ ক্রস করছে, তাহলে ব্রিজের লেন্থ কত হবে? তাহলে ট্রেনের লেন্থ যদি 130 মিটার হয়, তাহলে আচ্ছা 45 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 45 × 5/18 মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস 5×3, এটা হচ্ছে 5×4, 5×9 45, 9×5 আর 9×2, ঠিক আছে? তাহলে এটা আসছে 25/2 মিটার পার সেকেন্ড। তাহলে 2 সেকেন্ডে, এটা 2 সেকেন্ডে যাচ্ছে কত? 25 মিটার। 30 সেকেন্ডে কত যাবে? 377 মিটার, তাই 375 মিটার।
375 মিটার। তাহলে 130 হচ্ছে ট্রেনের লেন্থ, তাহলে ব্রিজের লেন্থ কত হবে? ব্রিজের লেন্থ হবে 375 মাইনাস 130 মানে হচ্ছে 245। আমরা কি জানতাম যে যখন একটা ব্রিজকে ক্রস করছে তার মানে ও নিজের লেন্থ প্লাস ব্রিজের লেন্থ ক্রস করছে। তা 30 সেকেন্ডে ক্রস করছে 375, তার মানে হচ্ছে ব্রিজের লেন্থ প্লাস ট্রেনের লেন্থ মিলে হচ্ছে 375, তাহলে ব্রিজের লেন্থ হচ্ছে 245। ওকে, আচ্ছা এবার বলেছি কি এর ইনকামের 5%, বি এর ইনকামের 15%। আবার বলেছে বি এর ইনকামের 10% সমান সি এর ইনকামের 20%। তাহলে সি এর ইনকাম যদি 2000 টাকা হয় তাহলে টোটাল ইনকাম কত? এ প্লাস বি প্লাস সি এর টোটাল ইনকাম কত? তাহলে দেখো হিসাব মতো এখান থেকে যদি রেশিও করি এ ইস টু বি কি দাঁড়াবে? 5 3 15, তাহলে এ বাই বি হচ্ছে ক্রস করে দাও 3/1, তাহলে 3:1। ওকে, আচ্ছা এখানে কি হচ্ছে 2, তাহলে বি ইস টু সি হচ্ছে বি ইস টু সি হচ্ছে 2:1। ঠিক আছে, এখানে দেখো B2 আছে, B1 আছে, এখানে B2 আছে, তা কি করব? A ইস টু বি মানে এটা করব 6:2। তাহলে A ইস টু বি ইস টু সি কি দাঁড়ালো? A হচ্ছে 6, B হচ্ছে 2 আর C হচ্ছে 1। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখো টোটালটা হচ্ছে এ বি সি মিলে টোটালটা 9। এখন সি এর বলেছে 2000 টাকা, তাহলে 2 এর ভ্যালু যদি 2000 টাকা হয় তাহলে 9 এর ভ্যালু কত হবে? 9000 টাকা হবে। 2 এর ভ্যালু হচ্ছে সরি ভুল করে দিয়েছি, 1 এর ভ্যালু যদি 2000 টাকা হয়, 1 এর ভ্যালু যদি 2000 টাকা হয় তাহলে 9 এর ভ্যালু হবে 18000 টাকা। ঠিক আছে, দেখি অপশানে কি 96 ছিল কিনা। হ্যাঁ 18000 টাকা, সরি। আচ্ছা বলেছে একটা জিনিসের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 20:21, তাহলে লাভ পার্সেন্ট কত, মানে প্রফিট পার্সেন্ট কত? তাহলে দেখো লাভ কত হয়েছে 1, তাহলে 20তে যদি 1 টাকা লাভ হয় 100তে কত লাভ হবে? 5 টাকা, তাহলে 5% হচ্ছে প্রফিট। এগুলো ব্যাস। নেক্সট দেখো বলছে দুটো নাম্বারের সাম বলে দিয়েছে 2490 টাকা, 2490 টাকা না 2490। বলেছে একটা নাম্বারে 6.5%, সেই নাম্বার আরেকটা নাম্বারে 8.5%-এর ইকুয়াল। 6.5% অফ এক্স ইকুয়ালস টু 8.5% অফ ওয়াই। তাহলে বলেছে লার্জেস্ট নাম্বারটা কত? দেখে নাও, তাহলে আমি যদি এরকমভাবে করি এটা এক্স বাই ওয়াই হয়ে যাবে হচ্ছে গিয়ে 85/65, কাটাকুটি করলে আসবে 5 13 5 17, তাহলে 13 আর 17 আসছে, তাহলে টোটাল কত আসছে? 13 আর 17 মিলে 30, টোটাল কত বলেছে? 2490, তাহলে 2490 এটা কাটলো, 3 ভ্যালু আসছে 8, এটা আসছে 83। তা সব থেকে বড় নাম্বার কোনটা? লার্জেস্টটা 17, তাহলে 1 এর ভ্যালু যদি 83 হয় তাহলে 17 এর ভ্যালু কত আসবে? 17 3 যা 51 এর 1 হাতে 5, 17 8 যা 136, 5 এ 141, 11। আর যদি বলতো স্মলেস্ট নাম্বার তাহলে 30 ভ্যালু, 30 কত আসতো? 39 হাতে আছে 3, 104 আর 3 107, দুটো মিলে দেখো 2490 আসছে। আমাদের ফার্স্ট শিফটটা শেষ হয়ে গেল, সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এই চারটে এখনো বাকি আছে, এটা আমরা শেষ করব। শেষ করার পরে আমরা ক্লার্কশিপ মিসলেনিয়াস নিয়ে আলোচনা করব। এর মধ্যে চেষ্টা করা হবে মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের জিকেগুলো যেগুলো আছে সেগুলোকে সলভ করে দেওয়ার উইথ এক্সপ্লানেশন। তো তোমরা একটু দেখো, হ্যাঁ, তাহলে আর যদি কোথাও কোনো অসুবিধা হয় জানিও, কমেন্ট করো, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আরও যদি কিছু করা যেতে পারে তোমাদের জন্য সেটাও জানিও, আমরা চেষ্টা করব। চলো
আজকের মতো এটুকুই।